দল ঘোষণার পর বৃহস্পতিবার সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। গণমাধ্যমের বেশিরভাগই প্রশ্ন ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে। কলকাতা হয়ে শিলং গেছে বাংলাদেশ দল। সেখানে আজ শুক্রবার থেকে অনুশীলন করবে খেলোয়াড়রা। ভারতকে হারানো খুব একটা কষ্টকর হবে না বলে জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ইন্ডিয়াকে হারানো এটা আমাদের কাছে তেমন, আমার কাছে খুব আহামরি বা খুব কঠিন কাজ, সেটা আমার কাছে কোনো দিনও মনে হয়নি। দল যে মোমেন্টামে আছে, তারা যদি তাদের বেস্ট পারফরমেন্স করতে পারে এবং মেন্টালি যদি তারা স্ট্রং থাকে, এই ম্যাচটা জিততে পারবে। তবে হামজার অন্তর্ভুক্তি দলকে জাগিয়ে তুলেছে। এটা ধরে রাখলে বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা তার। আমি চাই ম্যাচটা জিতুক। হ্যাঁ, ম্যাচটা জিতলে কি হবে, আমাদের ফুটবলের যে একটা উন্মাদনা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন অনেক দিন পর। কারণ হামজা আসার পর থেকে আমাদের বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টপিকস এখন ফুটবল। হ্যাঁ, এবং হামজা তো এই টপিকসটা যদি কন্টিনিউ করতে চান, এই হাইপটা যদি কন্টিনিউ করতে চান, ধরে রাখতে চান, আমার কাছে মনে হয় আমাদের ম্যাচটা অ্যাটলিস্ট হারা যাবে না। ড্র থাকলেও আমাদের ভালো হবে, বাট আমি চাই ম্যাচটা জিতুক। জিতলে কি হবে, একটা মোমেন্টাম তৈরি হয়ে যাবে। শিলংয়ের কন্ডিশন তেমন একটা ঝামেলায় ফেলবে না বলেও আশা করেন তিনি। 5 দিন একটা ওয়েদারের সাথে একটা টিম কম্বিনেশনের জন্য এনাফ, এবং এই ওয়েদার এবং তাইফের ওয়েদার কিন্তু অলমোস্ট সেম। উঁচুতে তো খেলাও, তাইফ উঁচু ছিল, শিলং উঁচু, সুতরাং এইটা তেমন কোনো কিছু করবে না। প্লেয়ার আমার মনে হয় এটা অ্যাডজাস্ট করে ফেলবে। হ্যাঁ, ফুটবল খেলতে গেলে আসলে ওয়েদার বলেন, এই ধরনের কোনো স্কুইজ আনা যাবেই না। ম্যাচের আগে ভারতের শিলংয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাবে বাংলাদেশ। প্রতিপক্ষের মাটিতে তাদের হারিয়ে জয় দিয়ে শুরু করতে পারে কিনা বাংলাদেশ, তা হয়তো সময়ই বলে দিবে। ম্যাচের ফলাফল যাই হোক, ইতিবাচক মনোভাব ধরে রাখলে আরও ভালো করা সম্ভব বাংলাদেশের। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।